আপনাকে যদি বলি বাংলাদেশের বর্তমান একাদশটা আসলে আপনি কোন কোন প্লেয়ারদেরকে আসলে চান যে বাংলাদেশের বর্তমান একাদশটা যদি সাজাতে বলা হয় কাকে কাকে আগে রাখবেন? জাতীয় দলের একাদশ আমাকে যদি বলেন, এটা তো আসলে পুরোটাই কোচ ম্যানেজমেন্ট তারা আছে, এবং আমি যেহেতু ফুটবল প্লেয়ার ছিলাম আমি খুব রিলেটেড এর সাথে, আমি খুব কাছ থেকে দেখছি। আমাকে যদি বলেন স্টার্টিং 11 দাঁড় করাতে, ডেফিনেটলি আমি এই মুহূর্তে গোলকিপিং পজিশনে জিকোকে দিয়ে স্টার্ট করাবো, টু বি অনেস্ট। জিকোকে দিয়ে স্টার্ট করাবো এই কারণে, কারণ আপনি যদি রিসেন্টলি মিতুল মামা ইজ ডুইং গুড, ফ্যান্টাস্টিক জব সে পালন করেছে, শ্রাবণও ভালো করেছেন। শ্রাবণে ভালো করেছে। বাট আপনি যদি আমাকে স্পেসিফিকভাবে যদি আমাকে বলেন কাকে স্টার্ট করবো, ডেফিনেটলি জিকোকে দেশো, বিকজ জিকোর গেম টেম্পারমেন্ট ওদের থেকে অনেক বেশি। হ্যাঁ, এই ধরনের ম্যাচ সে অনেক খেলেছে। সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার হয়েছে, 2022-এর সাফে সে বেস্ট গোলকিপার হয়েছে। হ্যাঁ, সুতরাং তারপর থেকে কিন্তু তাকে একটা যে কোনো যে কোনো কারণে তাকে জাতীয় দলে রাখা হয়নি, বাট এই মুহূর্তে আবার তাকে স্পটে নিয়ে এসেছে। সো আমি জিকোকে স্টার্ট করাবো। আমি রাইট ব্যাকে বিশ্বনাথকে দিয়ে স্টার্ট করাবো। বিশ্বনাথ যেহেতু ফিট হয়ে আসছে এবং হি ডিড ফ্যান্টাস্টিক জব। বসুন্ধরা কিংসের যে শিরোপাগুলি জিতেছে, লাস্ট বেশ কিছু ম্যাচ সে দুর্দান্ত খেলেছে। লেফট ব্যাকে আমি ডেফিনেটলি জায়ানকে দিয়ে স্টার্ট করবো, বিকজ জায়ান ইজ ভেরি পোটেন্সিয়াল প্লেয়ার। এবং টু সেন্টার ব্যাকে আমি, যেহেতু আমাদের সেন্টার ব্যাক অপশনের জায়গা খুবই কম, আমাদের সেন্টার ব্যাক একদম নাই বললেই চলে, সেখানে তোপ এবং তারেক কাজীকে দিয়ে আমি স্টার্ট করবো সেন্টার ব্যাক। এবং মিডফিল্ডে যদি আপনি আমাকে বলেন হামজা সমিত সোম, হ্যাঁ হামজা সমিত সোম, এবং আমাকে যদি বলেন আমি 4-2-4-2-3-1 ফরমেশনে স্টার্ট করাবো। হ্যাঁ, সেখানে হামজা সমিত সোম দুইটা মিডফিল্ডার থাকবে, সামনে যে তিনজন থাকবে মুরসালিন, রাকিব, ফাহিম, এবং নাম্বার 9 পজিশনে আমি হয়তো এই মুহূর্তে রোনান সোলেমান বা সৌরভ দেওয়ান, যারা দুজন প্লেয়ার এই মুহূর্তে বেশ ভালো করছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বিকজ আমার এখন এই মুহূর্তে স্ট্রাইকার পজিশনটাকে আমাকে দেখতে হবে। যদিও এরা দুজন হয়তো সিনিয়র দলে নাই, তারপর আমি মনে করবো যে এদের দুজন থেকে একজনকে নেওয়া উচিত। বা যদি আপনি স্ট্রাইকিং পজিশনে কাউকে না পান, সেখানে লিগে যারা পারফর্ম করছে সামাও ওখান থেকে একজন প্লেয়ারকে আপনি স্ট্রাইকিং পজিশনে দিয়ে স্টার্ট করানো উচিত আমি মনে করি। এই স্টার্টিং 11 দিয়ে আমি মনে করি যে শুরু করানো উচিত। তারপর জামাল ভুঁইয়াকে কি আপনি সাবস্টিটিউট হিসেবে আমি জামালকে সাব হিসেবে রাখবো, বিকজ যদি রিসেন্টলি জামালের আপনি একটু, যেহেতু ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, বাট একটু আমার মনে হয় একটু এজ হয়ে গেছে। বিকজ মিডফিল্ড আপনি জানেন প্রচুর রান করতে হয়, প্রচুর এফোর্ট দিতে হয়, সেই জায়গাটা হয়তো জামাল সেকেন্ড হাফে গিয়ে দিতে পারবে। সো মিডফিল্ড প্যাটার্নে কিন্তু সোহেল রানা, ছোট সোহেল রানা, বড় সোহেল রানা, তাদের মতো ক্যাপাবল প্লেয়ারও রয়েছে। সুতরাং আমি কিন্তু তাদেরকেও রাখিনি, আমি রেখেছি হামজা এবং সমিত সোমকে, বিকজ আমি একটু মোর অ্যাটাকিং খেলবো। বিকজ আপনার অপোনেন্ট দেখতে হবে সান মেরিনো, যার সাথে আপনাকে একটু অ্যাটাকিং খেলতে হবে। হ্যাঁ, যার কারণে আমি একটু বেশি অ্যাটাকিংয়ে প্লেয়ার রেখেছি, রাকিব, ফাহিম, মুরসালিন, যারা কিন্তু গোল করতে পারে। হ্যাঁ, এবং পিছন থেকে হামজা সমিত সোম হয়তো কুইক বল ডেলিভারি দিতে পারবে তাদের উদ্দেশ্যে, এবং তারাও এটাকে পার্টিসিপেট করতে পারবে। জামাল সেকেন্ড হাফে খেললো, কোনো প্রবলেম নেই। তাছাড়া এই যে জামাল ভাই সেকেন্ড হাফে, আপনি জামালকে সেকেন্ড হাফে তার সার্ভিসটা আসলে চাচ্ছেন, তবে এফসি এশিয়ান কাপে কিন্তু আমরা জামালকে দেখি নাই, ম্যাক্সিমাম ম্যাচে একদম দেখি নাই, খুব কম সংখ্যক ম্যাচে তাকে কোচ হাবিয়ার ক্যাব্রেরা নামিয়েছেন। এখানে কি বাংলাদেশ তার সার্ভিসটা মিস করেছে কিনা? দেখেন, এটা নিয়ে কিন্তু তখন আমরা সমালোচনা বহুত করেছি, টু বি অনেস্ট, যে জামালকে আসলে কিছু সময়ের জন্য কিন্তু আমরা চাচ্ছিলাম যে তাকে নামানো হোক। এবং যে ম্যাচগুলিতে আপনি দেখবেন জামাল সাবস্টিটিউট নেমেছে, ওই ম্যাচগুলি কিন্তু বেশ ভালো ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে জামাল নেমে। স্পেশালি যে ম্যাচটা আমরা 4-3 গোলে হারলাম, হ্যাঁ, হংকংয়ের সাথে, আপনার যদি মনে থাকে, হ্যাঁ, যে ম্যাচটাতে জামাল নামার পরে কিন্তু, জামাল এবং সমিত সোম নামার পরে কিন্তু খেলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এবং জামালের ওই কর্নার থেকে কিন্তু সমিত সোম গোলও করে, 3-3 গোলে কিন্তু খেলা ড্র হয়ে গিয়েছিল। সো জামাল যেটা পারে এই দলটাতে, সেটা আবার অন্য কেউ পারে না, যেটা হলো জামালের সেট পিসগুলি জামাল দুর্দান্ত। হ্যাঁ, স্পট কিকে জামালের মতো ভালো ডেলিভারি কেউ দিতে পারে না। তো সেইটা কিন্তু আপনাকে কাজে লাগানো উচিত ছিল, যেটা এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা একদমই করিনি। আপনি যদি দেখেন সিঙ্গাপুর ম্যাচে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম জামালকে, আপনি যখন এক গোল কনসিড করেন, আমরা কিন্তু তখন সেট পিস পাচ্ছিলাম সেকেন্ড হাফে গিয়ে বেশ। হ্যাঁ, তো ওই সময়টা কিন্তু জামালকে আপনি অ্যালাউ করেননি। তো এটা আসলে কোচ আসলে এই জায়গাটাতে বড় একটা মিস্টেক করে গিয়েছে। হ্যাঁ, এবং ইন ফিউচার হয়তো নতুন যে কোচ আসছে থমাস, যদি ডেফিনেটলি জামালকে গেম প্ল্যান একটা বড় অংশ হিসেবে রাখবে, সেইটা সেকেন্ড হাফে রাখুক, ফার্স্ট হাফে রাখুক, গেম টাইম যতটুকু দেখ, এটা সারা পৃথিবীর কোচদেরই কিন্তু আলাদা আলাদা প্ল্যান থাকে প্লেয়ারদেরকে নিয়ে স্পেসিফিকভাবে। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করি জামাল হয়তো তার প্ল্যানের একটা বড় কেন্দ্র হয়ে থাকবে।